নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠছে পাক ভারত সীমান্তে। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে? ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। এরই মধ্যে একে অপরের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশ দুটি। তৈরি হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। এ অবস্থায় ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধের দামামা দেখছেন বিশ্লেষকরা। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে? যদি সমঝোতার টেবিলে নিষ্পত্তি না হয় তাহলে সামরিক হামলার দিকে যেতে পারে দেশ দুটি। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের শক্তিধর সামরিক বাহিনীর তালিকায় 2006 সাল থেকেই 4 নম্বরে আছে ভারত, আর 2005 সালে ভারত 5ম স্থানে ছিল। অপরদিকে 2025 সালে এই তালিকায় 12 নম্বরে রয়েছে পাকিস্তান। যদিও দেশ দুটি গত বছর ছিল 9 নম্বরে। প্রথমে স্থলভাগে কার কি অবস্থা জেনে নেওয়া যাক। প্রথমে আসি ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে 4201টি ট্যাঙ্ক রয়েছে। গাড়ি আছে 1,48,594টি। সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা 100, আর 264টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম রয়েছে ভারতের হাতে। এবার পাকিস্তানের। ওই রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা রয়েছে 2627টি। 1,17,516টি রয়েছে গাড়ি, আর সেলফ প্রপেলড আর্টিলারি রয়েছে 662টি। মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম রয়েছে 600টি। এবার জেনে নেওয়া যাক দুই দেশে আকাশপথের কার কি অবস্থা। ভারত মোট এয়ারক্রাফটের সংখ্যা 2229টি, যুদ্ধ বিমান 513টি, হেলিকপ্টার রয়েছে 899টি। এছাড়া অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 80টি। আর পাকিস্তানের হাতে রয়েছে 1399টি এয়ারক্রাফট। এছাড়া যুদ্ধ বিমানের সংখ্যা 328 এবং হেলিকপ্টার রয়েছে 373টি, আর অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 57। আকাশপথের পর এবার নৌপথের কার কি অবস্থা। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে রয়েছে 293টি অ্যাসেট। এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা 2টি, ডেস্ট্রয়ার আছে 13টি, 14টি ফ্রিগেট রয়েছে, আর সাবমেরিন 18টি। এছাড়া পেট্রোলিং ভেসেলের সংখ্যা 135। পাকিস্তানের কাছে অ্যাসেটের সংখ্যা 121টি, 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন এবং 69টি পেট্রোলিং ভেসেল রয়েছে ইসলামাবাদের হাতে। কাশ্মীর হামলা নিয়ে উত্তেজনার মধ্যে ভারত পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে চলছে নানা চুলছেরা বিশ্লেষণ। পরিসংখ্যান বলছে, ইন্ডেক্স হিসাবে সেনা, বিমান ও নৌ শক্তিতে ভারত অনেকটাই এগিয়ে, কিন্তু কৌশলগত অবস্থানের কারণে ভারত সবসময় পাকিস্তানের কাছে ধরাশায়ী হয়েছে। যেমন 1999 সালে কার্গিল যুদ্ধে ব্যাক টু প্যাভিলিয়ন নীতি অনুসরণ করে কার্গিল ছেড়ে আসে ভারত। তবে পরমাণু শক্তিতে দুই দেশেরই রয়েছে প্রায় সমান সক্ষমতা।